কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে, খালি সেনাবাহিনী না, এখানে নৌবাহিনী, বিমান বাহিনীও কাজ করছে, ছাত্ররা কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনস কাজ করছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করব ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা দুর্গত এলাকা, যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি, বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে, তাদের একটা কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে স্যার, ডাকাতের একটা আতঙ্ক, মানে ব্যাপকভাবে এটা কিন্তু মানে সবার মধ্যেই এটা বিরাজ করছে, ডাকাতের আতঙ্ক। এখন খাবার দাবারও তো চায় না, বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরেছেন। আমরা আমাদের অলরেডি 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো যারা এই সমস্ত ইন্টারভিউয়ে যে থাকবে, এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে, এবং আমরা এই দিকটা আমরা দেখব। এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা পাঠাচ্ছি ওখানে, এবং চিকিৎসার জন্য যত ঔষধ, তারপরে মেডিকেল টিম 10টা মেডিকেল টিম অলরেডি কাজ করছে। বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি। ইনিশিয়ালি 2-3 দিন ওয়েদার খুব খারাপ ছিল, কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না। তারপর থেকে যখন একটু ওয়েদার যখন স্বাভাবিক হয়ে এসেছে, একটু বেটার হয়েছে, আমরা কাজ শুরু করেছি। আমাদের আরও অনেক কাজ করতে হবে, এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো। এখানে ল্যাপসেস থাকতে পারে, বাট আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি।